সালও কিন্তু আমি এই সরকারের উপরে মামলা করছি যে আমার উপরে বিভিন্ন নির্যাতন হইতেছে, আমি সবার প্রভাব কাটাইয়া এখন আমার ফ্যামিলিতে 2টা মার্ডার হয়ে গেছি কি এটা লইয়া। এরপরে আমার খালাতো ভাই এ টাকা ফ্রান্স, তার পাসপোর্ট আছে, এরপর ফ্রান্স টাকার হচ্ছে এ আসামি। আমার বোন জামাই তাই সৌদি আরব, তাই সৌদি, তাই না আসামি ডকুমেন্ট আছে, এই 15 তারিখে সৌদি আসামি। তাই না বাড়ি মিরপুর, আমার খালাতো ভাই ওই তাই না 15 সদস্য, তাই না তো ইনার বুড়ারই না, তাই সদস্য না, তাই না আমার শাসার করো ভাই। তাই নিয়ে ওই যে মানব বন্ধন আবদ্ধ করছিল, এই কারণে তাই নিয়ে ঢুকে দিছে। মানে এর বিরুদ্ধে কেউ যে রকম ভাবে অন্যায় করতে থাকবো মানুষের তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। এইরকম প্রভাব কাটায় তুই এলাকায় যে দৌড় যায় ও দলের প্রভাব কাটাইয়া হ্যাঁ মানুষে হয়রানি করে। ওই তার এলাকায় আপনারা কি বললে তখন হ্যাঁ জায়গা দখল করতে, মানে তার কোনো অভিযোগ শেষ নাই। ওই যে কিছুদিন আগে আমরা এখানে আমার খালাতো ভাই জায়গা কিনতে গরু খামার করা লাগে। এখন হ্যাঁ এই যে টেকা নিত তার 2 লাখ টাকা চান্দা দিতাম বলে আমরা চান্দা না দেওয়ার কারণে শুরু করতে আমার নামে রাজন মিয়ার, আমার নামে মানব বন্ধন। পরবর্তীতে এখানে মধ্যে আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরে হ্যাঁ শ্রীমঙ্গল থানা গিয়া এখান তো লাইভ করলো আমরা বলে মাদক ব্যবসায়ী। ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু লিখে আছে, কিন্তু আমার বিরুদ্ধে আপনারা খবর লইয়া দেখুন কোনো ধরনের কোনো মামলা আছে কি নাই বা এইরকম কোনো কিছু আছে নি। সেটা কিন্তু থানা তো গিয়া করছে, কিন্তু থানা এটা সত্যতা পাইছে না। এই এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন টুকরাতে করতে করতে এখন আমরা ঢুকাই দিচ্ছে রাজনৈতিক মামলা। রাজনৈতিক মামলাতে আপনারা ঢুকাইছে। আমার দেখুন আপনারা আওয়ামী লীগের সময় আমি কিভাবে নির্যাতন হয়েছি, প্রশাসনের দ্বারা তো আমরা গেছি, প্রশাসনের তো ব্যবস্থা নিতে থানার কোনো ব্যবস্থা নিচ্ছি না। ওই যে থানা গেছে এ অবস্থা দিছে, দেওয়ার পরে আমি থানাকে একটা অভিযোগ দিছি যে তারা ওই যে কোনো ব্যবস্থা পাইছি না। আমি থানা যখন যখন জসিমে গিয়ে দিছে, দেওয়ার পরে আমি থানা গেছি, ওই জায়গায় তারা গেছি, তদন্ত ধরে গেছি, বলছি আপনারা ধরে দেবো ডাক্তার তো আপনারা কিছু না, কারণ আমার এটা নেই, হ্যাঁ তো আমার হয়রানি করতেছে বা আমার মানহানি করতেছে, তারা আমার এটা কোনো ব্যবস্থা কিছু না। যেহেতু আমরা মামলা একটা তদন্তাধীন আছে, চাঁদাবাজির মামলা, এই কারণে তখন আমি দিচ্ছি না। কিন্তু এখন চার্জশিট হওয়ার পরই আমরা ঢুকাই যাচ্ছে।